আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাতে চলেছি, সেটা হচ্ছে এঁচোড়ের কোফতা। এই কোফতাটা বানানোর জন্য প্রথমে কিছুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর কিছুটা আদা বাটা, রসুন। প্রথমে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ বেসন আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটা অর্ধেক সেদ্ধ আলু, সেটাকেও এঁচোড়ের সেদ্ধর সাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর আমার সিক্রেট মশলা, সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। যে সিক্রেট মশলাটা দিয়েছি এর মধ্যে, ওটা কিন্তু আমার ভিডিও করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কোফতাগুলো একে একে সব দিয়ে দেওয়া হলো। কোফতাগুলোকে এরপর উল্টে পাল্টে ভালো করে ব্রাউনিশ হওয়ার পর্যন্ত এটাকে ভেজে নেব। যখনই দেখবো এটা ভালোভাবে লালচে ভাব চলে আসছে, এগুলোকে একে একে ছেঁকে উঠিয়ে নেব আমরা। কোফতাগুলো এমনিই কিন্তু খেতে এতই মজা লাগে, একটু সস আর কাসুন্দি নিলে আর এটাকে ঝোলে দিতে হবে না, তখনই চটপট শেষ হয়ে যাবে। এবার এগুলোকে ছেঁকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে আর দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কার কুচি। এরপর আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। কিছুটা ভাজা হওয়ার পর রসুন বাটাটা দিয়ে দেবো। আমি আগে থেকে কিছুটা গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেরকম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে। সেই মশলাটাই এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অর্ধেক আর একটা সেদ্ধ আলু ছিল, সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো, যাতে ভালো মতো গ্রেভিটা হয়ে যায়। ভালো করে সেদ্ধ আলুর সাথে মশলাটা যখন কষা হয়ে যাবে, তখন এর মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দেওয়া হবে। জল দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে। এইরকমভাবে যখন ফুটতে লাগবে, তখন ওই ভাজা কোফতাগুলো এক এক করে দিয়ে কিছুক্ষণ পর গরম মশলা ছিটিয়ে আমরা এটা নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল এঁচোড়ের কোফতা। তো চলো আর দেরি কিসের, তোমরাও ঝটফট করে ফেলো এভাবে।